পিটিআইয়ের কৌশলে বাঁধ সাধতে ১৪৪ ধারা, এক ইমরানে অস্থির পাকিস্তান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। কিছুদিন পরপরই দারুণ এক খেলা দেখান ইমরান খান। বাঘকে জেলের খাঁচায় বন্দি করে রাখবে আর সেই বাঘ বসে বসে চকলেট চুষবে, তা তো হতে পারে না। জেলে বসেও ইমরানের নানামুখী কৌশলে জেলের বাইরের পরিস্থিতি বেশ উত্তাল। পিটিআইকে থামাতে পাক প্রশাসনকে নিতে হচ্ছে কঠোর সব কর্মসূচি, কিন্তু পিটিআই আর ইমরান থেমে থাকার পাত্র নন। তাই সকল বাধা উপেক্ষা করে এগিয়ে চলছেন অপ্রতিরোধ সকল রাজনৈতিক আন্দোলন নিয়ে। ফলে আবারও উত্তাল পাকিস্তান। বিভিন্ন ইসলামী দল এবং পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচির জেরে ফের অস্থিরতা বেড়েছে দেশটিতে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঞ্জাব ও ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে ১৪৪ ধারা শুক্রবার থেকে রোববার পর্যন্ত কার্যকর থাকবে। পাকিস্তানি প্রশাসন হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো নিয়ম লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের একজন প্রতিনিধি বলেছেন, ১৪৪ ধারা কোনো অবস্থায় লঙ্ঘন করা যাবে না। জামাতে ইসলামী জেআই বিদ্যুতের দামের ব্যাপক বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, কারণ দেশ জুড়ে বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে পাকিস্তান সরকার। জামাতে ইসলামীর পাশাপাশি জমিয়ত উলেমাই ইসলাম ফজল, JUIF এবং অন্যান্য ধর্মীয় দল শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দিয়েছে। এদিকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কোরআন অবমাননার দায়ে বন্দী পাকিস্তানি নাগরিক মোবারক সানি মামলার রায় পুনর্বিবেচনা করা হবে বলে ঘোষণা করেছেন। এ দুই ইস্যুকে ঘিরে কয়েকদিন ধরেই পাকিস্তানে বিক্ষোভ করছিল দলগুলো। অন্যদিকে পিটিআই ঘোষণা করেছে তারা শুক্রবার দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির জন্য বিক্ষোভ সমাবেশ করবে। এ নিয়ে উত্তাল হয়ে ওঠে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশ। এরপর এক বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শুক্রবার থেকে রাজধানী ইসলামাবাদে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হলো। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। জনসাধারণকে কোনো অবস্থাতেই ১৪৪ ধারা লঙ্ঘন না করার জন্য অনুরোধ করা হচ্ছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে আইন প্রয়োগকারী সংস্থার কর্মীদের মোতায়েন করা হয়েছে এবং নাগরিকদের কোনো অবৈধ কার্যকলাপে অংশগ্রহণ এড়াতে অনুরোধ করা হচ্ছে। রাজধানীর প্রতিটি সংযোগ সড়ক ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। শুক্রবার রাজধানী ইসলামাবাদকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। পাকিস্তান জামাতে ইসলামী এবং পিটিআইয়ের একাধিক নেতা জানিয়েছেন, ২ দিন ধরে এসব দলের নেতাকর্মী সমর্থকদের গ্রেফতার করতে অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এদিকে পাঞ্জাবে ২৬ থেকে ২৮ জুলাই ১৪৪ ধারা বলবৎ করার ঘোষণা করেছে স্বরাষ্ট্র বিভাগ। বিজ্ঞপ্তিতে এ সময় জনসমাগম, সমাবেশ, অবস্থান এবং বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশাসন পাঞ্জাব জুড়ে এই আদেশের বাস্তবায়ন নিশ্চিত করবে। আদেশে আরও বলা হয়েছে, এ ধরনের সমাবেশগুলো গুরুতর নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে। জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা ব্যাহত করার আশঙ্কা রয়েছে, ফলে জনসাধারণের জন্য উল্লেখযোগ্য অসুবিধার কারণ হতে পারে। তাই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে, শান্তি বজায় রাখতে এবং স্থাপনা ও ভবন রক্ষার জন্য সম্ভাব্য সন্ত্রাসী হামলা বা অপ্রীতিকর কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের কর্মী আনিলা জাট ওরফে নীলি পরীকে গ্রেপ্তার করেছে লাহোর পুলিশ। পাকিস্তান মুসলিম লীগের সাংস্কৃতিক শাখার সভাপতি তাহির আঞ্জুমকে লাঞ্ছিত ও নির্যাতনের অভিযোগে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে লাহোরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল DIG অপারেশনস ফয়সাল কামরান বলেন, পুলিশ লোহারি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। এর আগে বুধবার পাঞ্জাব অ্যাসেম্বলির বাইরে অনশন কর্মসূচি পালন করে পিটিআই। এ সময় ওই অনশন শিবিরের পাশ দিয়ে গাড়িতে চড়ে যাচ্ছিলেন মঞ্চ অভিনেতা তাহির আঞ্জুম। তখনই পিটিআইয়ের ওই নারী কর্মীর হামলার শিকার হন বলে অভিযোগ করেন PMLN নেতা। অনশন কর্মসূচিটি পিটিআই কর্মীরা তাদের কারাবন্দী নেতাদের জন্য পালন করছিল। ক্ষুব্ধ ওই পিটিআই কর্মী PMLN নেতার শার্টের একটি হাতা ছিঁড়ে দেন
এবং তাকে তার গাড়ি থেকে টেনে বের করার চেষ্টা সহ মারধর এবং গালিগালাজ করেন। আনিলা জাটের অভিযোগ, তাহির আঞ্জুম কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে সন্ত্রাসী অভিহিত করার জন্য অবমাননাকর ভিডিও পোস্ট করতেন। এদিকে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে যে পিটিআই কর্মী তাহির আঞ্জুমকে গালিগালাজ করছেন এবং মঞ্চ অভিনেতা তার গাড়ির ভেতরে থাকার জন্য প্রচণ্ড লড়াই করেছিলেন। এ সময় তার শার্টের ডান হাতা ছেঁড়া ছিল। ভিডিও চিত্রে আরও দেখা যায় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্য এবং লোকজন আনিলাকে থামাতে চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ তিনি কোনোভাবে হাল ছেড়ে দিতে চাচ্ছিলেন না এবং নিরাপত্তা কর্মীদের প্রতিহত করছিলেন। অনেক সময় ধরে ধস্তাধস্তির এক পর্যায়ে তাহির আঞ্জুম ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মঞ্চ অভিনেতা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দাবি করেন যে ঘটনার সময় গাড়িতে তার সন্তানেরা থাকা সত্ত্বেও পিটিআই কর্মীরা কোনো রকম ছাড় দেয়নি, তাকে লাঞ্ছিত করেছে। এই ঘটনায় তিনি পিটিআই কর্মীদের একটি সন্ত্রাসী সংগঠনের সদস্যদের মতো আচরণ করার জন্য এবং তাকে গালিগালাজ করার জন্য নিন্দা জানান। পাশাপাশি তিনি পিটিআই প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ভিডিও পোস্ট করা বা এ ধরনের বেআইনি কিছু করার কথাও অস্বীকার করেন। ঘটনাটি ঘটেছিল পাঞ্জাব অ্যাসেম্বলি ভবনের বাইরে, যেখানে ইমরান খান প্রতিষ্ঠিত দলটির নেতাকর্মীরা ইসলামাবাদের পর দ্বিতীয় কোনো অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে তাদের গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে। সূত্র জিও নিউজ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের শারীরিক রিমান্ড বাতিল করেছেন লাহোর হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তারিক সেলিম ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের 2 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। খবর ডনের। তারা ইমরান খানের শারীরিক রিমান্ডের বিরুদ্ধে করা আবেদনের শুনানি করেন। মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেন পাঞ্জাবের প্রসিকিউটর জেনারেল। পাঞ্জাবের প্রসিকিউটর জেনারেল আদালতকে বলেন, রিমান্ড বাতিল হলে আমাদের তদন্ত ক্ষতিগ্রস্ত হবে এবং আদালতের উচিত আবেদনগুলো খারিজ করে দেয়া। বিচারপতি তারিক সালিম শেখ মন্তব্য করেন, এটিসি বিচারকের উচিত ছিল রিমান্ড নেওয়া দরকার কিনা তা খতিয়ে দেখা। পাঞ্জাবের প্রসিকিউটর জেনারেল বলেন, 121 ধারায় রাষ্ট্রদ্রোহের মামলা হবে, যার জবাবে আদালত বলেছে লাহোর হাইকোর্ট এ ধারাটি বাতিল করেছে। পরে আদালত ইমরান খানের শারীরিক রিমান্ডের বিরুদ্ধে করা আবেদনের নিষ্পত্তি করার সময় শারীরিক রিমান্ড বাতিল ঘোষণা করেন এবং ভিডিও লিঙ্কের মাধ্যমে উপস্থিতির বিজ্ঞপ্তিও বাতিল ঘোষণা করেন। এর আগে গত বছরের 9 মে সহিংসতার ঘটনায় ইমরান খানের জড়িত থাকার বিষয়ে তদন্তের অগ্রগতি আদালতকে অবহিত করে পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাওয়ার জন্য শারীরিক রিমান্ডের মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছিল। 9 মের সহিংসতার সঙ্গে সম্পর্কিত 12টি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালা কারাগারে পুলিশ গ্রেপ্তার দেখিয়েছিল। এবার জেল থেকেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদের জন্য আবেদন করতে চলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। পিটিআই প্রধানের আন্তর্জাতিক মিডিয়া উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারী বিষয়টি নিশ্চিত করেছেন। জনগণের দাবির প্রেক্ষিতেই ইমরান খান অক্সফোর্ডের চ্যান্সেলর পদে প্রার্থী হতে যাচ্ছেন বলেই জানান বুখারী। তিনি বলেন, আমরা পিটিআই প্রধানের কাছ থেকে অনুমতি পেলে এবং এর জন্য স্বাক্ষর প্রচার শুরু করার পরই আমরা এই বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেব। বৃহস্পতিবার টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী 80 বছর বয়সী লর্ড প্যাটেনের পদত্যাগের পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদটি শূন্য হয়ে যায়। তিনি দীর্ঘ 21 বছর দায়িত্বে থাকার পর সম্প্রতি পদত্যাগ করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির চ্যান্সেলর পদকে একটি আনুষ্ঠানিক প্রধান হিসাবে বর্ণনা করেন। সাধারণত আজীবনের জন্য একজন বিশিষ্ট ব্যক্তিত্বকেই তারা এ পদে নির্বাচিত করেন, যিনি বিশ্ববিদ্যালয়টির প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করে থাকেন। এদিকে প্রতিষ্ঠানটির নতুন চ্যান্সেলর নির্বাচন প্রক্রিয়াটি প্রথমবারের মতো অনলাইনে পরিচালিত হবে বলে জানিয়েছে অক্সফোর্ড কর্তৃপক্ষ। যে প্রক্রিয়ায় লড়তে যাচ্ছেন এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনে অংশ নেওয়া 3.5 লাখ সাবেক শিক্ষার্থী। ইমরান খান গত বছরের মে মাসে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে বর্তমানে কারাবন্দী রয়েছেন, যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। পিটিআই প্রতিষ্ঠাতা বর্তমানে 10 বছরের কারাদণ্ড ভোগ করছেন। সম্প্রতি জেল থেকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি 7 ফুট বাই 4 ফুটের একটি ডেথ সেলে বন্দী, যেখানে সাধারণত সন্ত্রাসীদের রাখা হয়। মানুষ আমাকে ভোট দিয়েছে, কারণ তারা বর্তমান ব্যবস্থা এবং পাকিস্তান যেভাবে পরিচালিত হচ্ছে তাতে বিরক্ত। ইমরান খান 1972 সালে অক্সফোর্ডের কেবেল কলেজে অর্থনীতি এবং রাজনীতি বিষয়ে অধ্যয়ন করেন। তিনি বিশ্ববিদ্যালয়টির ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। পাকিস্তানের প্রথম বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক 1972 সালে দেশের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন
এবং 2005 থেকে 2014 সাল পর্যন্ত 10 বছর ধরে ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন, যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।